আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় শুধুমাত্র রাজ্য নয়, উত্তাল গোটা দেশ। গতকাল অভয়ার মা বাবার সঙ্গে দেখা করেন বিজেপি নেতৃত্বরাও। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ একাধিক বিজেপি নেতা ছিলেন। মেয়ের কাজ শেষ করেই আরজিকরে অবস্থানে বসার কথা বললেন অভয়ার মা। বিজেপি নেতৃত্বকে জানালেন অভয়ার পরিবার। আমরা চাইছি আন্দোলনের ঝড় তুলে সরকারকে নাড়িয়ে দাও। আন্দোলনের ঝড় তুলতে আমরা সামনে আসি। কালকে আমার মেয়ের কাজ হয়ে গেলে আমিও যাবো আরজিকরের সামনে ধর্নায় বসবো। আমি মা, আমি আজকে আমার মেয়ের মুখে আগুন দিয়েছি, এর থেকে বড় কিছু আর হতে পারে। কালকে ওর কাজটা মিটে গেলে আমিও আরজিকরের সামনে গিয়ে ধর্নায় বসবো। আমি চাই সুবিধা, আর কিচ্ছু না। ছোট্টবেলার স্বপ্ন আমার মেয়ের, যখন সে পড়তে পারে না পেপার দেখে, মা এখানে কি লেখা আছে, আমি এখানে পাথফাইন্ডার লেখা আছে, এখানে যারা মেডিকেলে চান্স পায় তারা এখানে ভর্তি হয়, আমিও এখানে পড়বো, এখানে পড়েই আমি ডাক্তার হবো। তখন ও শেখেনি পেপার পড়া, তখন থেকে ওর এটা স্বপ্ন ছিল। আমরা কষ্ট করে শুধু ওর স্বপ্নটাকে সাকসেস করার চেষ্টা করতাম সবসময়, আর কিছুই না। ওর স্বপ্নটা সে খুব সফল হবে, ও সামনের বছর আমরা বিয়ে দেবো, সেই সময়টাই ওকে কেড়ে নিয়ে গেল আমার কাছ থেকে। সাবধান, ফার্স্ট ইয়ার পিজিটি যখন ছিল, এখন তো সেকেন্ড ইয়ার। বারান্দায় বেঞ্চে বসে রাত কাটিয়েছে আমার সাথে ফোনে কথা বলে। ছেলেদের সঙ্গে ও যেহেতু একা মেয়ে পিজিটি, আর সবাই 8 জন ছেলে, ও একা রাত্রে বাইরে বেঞ্চে বসে রয়েছে আমার সাথে সারা রাত ফোনে কথা বলছে। এভাবেই রাতটা কেটে গেছে। এখন সেকেন্ড ইয়ারে উঠে একটু সে ঘর পেয়েছিল। মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে? তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে, অন্য কোথাও অ্যাকশন হবে না। মুখ্যমন্ত্রী ফোনের উপর কেন নির্ভর করতে হবে পুলিশকে? পুলিশের কেন নির্দিষ্ট প্রোটোকল নেই যে অনুসারে পুলিশ কাজ করবে? সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব তারা দেখা করেন, অভয়ের মায়ের সঙ্গে কথা বলেন এবং কার্যত কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এবং তারা বলছেন যে তারা বিচার চান, যে ঘটনা ঘটেছে তাদের মেয়ের সঙ্গে বিচার চান এবং তারাও আন্দোলনে সামিল হবেন, তারাও ধর্নায় বসবেন, এমনটাই বলছে অভয়ার পরিবার। আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে, জেরায় সঞ্জয় দোষ কবুল করেছে বলেও দাবি পুলিশের। বৃহস্পতিবার গভীর রাতে ঠিক কি ঘটেছিল আরজিকর হাসপাতালের সেমিনার হলে, হার হিম করা তথ্য পুলিশের হাতে। যে ময়নাতদন্তের রিপোর্টে একের পর এক তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে কিন্তু ইতিমধ্যেই শিউরে উঠছে গোটা রাজ্য সহ গোটা দেশ। ঠিক কি ঘটেছিল সেদিন 9 আগস্ট রাতে, ঠিক কি ঘটেছিল আপনাদের একবার বোঝানোর চেষ্টা করব প্লাজমার মাধ্যমে। ঠিক কি ঘটেছিল 9 আগস্ট? 36 ঘন্টা টানা ডিউটি করছিলেন অভয়া, একজন চিকিৎসক যিনি 36 ঘন্টা টানা ডিউটি করছিলেন। এবং সেই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তারপর পরবর্তীতে কি হয়েছিল আপনাদের জানাবো। 9 আগস্ট ঠিক কি ঘটেছিল? অনলাইনে খাবার অর্ডার করা হয়েছিল। অভয়া অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। 36 ঘন্টা টানা ডিউটি, রাতের খাবার অনলাইনে অর্ডার করেছিলেন এবং সেই খাবার বন্ধুদের সঙ্গেই বসে খান। তার সঙ্গে অলিম্পিক্সও দেখেন অভয়া। অলিম্পিক্স দেখছিলেন, খাবার খেয়েছিলেন। 36 ঘন্টা টানা ডিউটির পর একটুখানি বিশ্রামের চেষ্টা করছিলেন এবং এরই পাশাপাশি তারপরে যেটা জানা যাচ্ছে, সেমিনার হলেই সেই খাবার খান, অর্থাৎ বন্ধুদের সঙ্গেই সেমিনার হলে খাবার খেয়েছিলেন অনলাইন অর্ডার করে অভয়া। সেমিনার হল থেকে বেরিয়ে যান বাকিরা, খাবার খাওয়ার পর বাকিরা সেমিনার হল থেকে বেরিয়ে যান। তারপর কি ছবি দেখা যায়? তারপর সেমিনার হলেই ঘুমন অভয়া। 36 ঘন্টা একটানা ডিউটি এবং তারপর খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য খাবার খাওয়ার পর ওই সেমিনার হলে একাই ছিলেন অভয়া। ঘুমন্ত অবস্থায় অভয়াকে ধর্ষণ, যে উল্লেখযোগ্য তথ্য উঠে আসছে এবং চাঞ্চল্যকর তথ্য যে ঘুমন্ত অবস্থাতেই তাকে ধর্ষণ করা হয়।
মত্ত অবস্থায় ধর্ষণ করে ধৃত সঞ্জয়, যাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এবং তার পুলিশি হেফাজতের কথাও জানানো হয়েছে আদালতের তরফে। এরই পাশাপাশি অভয়ার গলা টিপে ধর্ষণ করা হয়, যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, গলা টিপে ধর্ষণ করা হয়েছে। অভয়ার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত, যেটা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও উঠে এসেছে, যা ইতিমধ্যেই সামনে আসার পর শিউরে উঠছে গোটা দেশ। ধর্ষণ খুনের পর ফের মদ্যপান করে ধৃত সঞ্জয়। ধৃত সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, সে আবারও মদ্যপান করে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যে ঘটনা ঘটেছে তার যে নৃশংসতা, তার এই যে নৃশংস ভয়াবহতা, সেই ছবিটা বারবার স্পষ্ট হচ্ছে এবং পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তা আরও চাঞ্চল্যকর এবং আরও ভয় ধরানোর মতো যে তথ্য পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে ইতিমধ্যেই একাধিক তথ্য পাওয়া গিয়েছে এবং সেই তথ্য কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিত এই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, যাকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিত। ঘুষ নেওয়া থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, একের পর এক অভিযোগ। শুধুমাত্র তাই নয়, প্রভাব খাটিয়ে একের পর এক অপরাধের অভিযোগ রয়েছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে। আর এবার চিকিৎসককে ধর্ষণ করে খুন। সামনে আসছে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের নানান কীর্তি। পরিবার এবং প্রতিবেশীরা কি বলছেন শুনুন। নানা সময়ে নানা রকমের বাহানা মেরে আমার কাছ থেকে টাকা আদায় করতো। ভাবুন না, এক একটা ট্রানজ্যাকশন 50,000 আছে, 33,000 আছে, 2,500 আছে, 10,000 আছে। লাস্ট আমার কাছে 33,000 টাকা নিয়েছিল। অনেকবার চেয়েছি, তো আমাকে রিক্রুটমেন্টে বলেছিল যে আমাকে পুলিশ 2022-এ পুলিশের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সিটাকে আমাকে পাইয়ে দেবে একটা। ও দুটোই করছে না, না তো টাকা দিচ্ছে, না তো আমাকে বাড়ি দিচ্ছে। ওর চোখে ও যাকে মনে করে যে একে আমি বোকা করতে পারবো বা পাঠা করতে পারবো তাকেই করেছে। शायद कुछ ट्रैफिक में कुछ पुलिस का कुछ वो पहनता था कपड़ा, तो शायद वाइट रंग का ट्रैफिक पुलिस हो सकता है। शायद हमको एग्जैक्ट पता नहीं है, कहीं पूछे नहीं है उतना। हाँ, कभी देखा कोई पार्टी पॉलिटिक्स करता हुआ ऐसे? पार्टी घूरता तो रहता था, लेकिन पता नहीं हमको। मतलब बाहर में কোনো থানায় ফানায় চাকরি করতো, থানায় যেত? এই কালীঘাট থানায় গিয়েছিলেন? হ্যাঁ, ঘোষবাবু জানতেন। থানার ঘোষবাবু খুব ভালোবাসতেন। কেন ভালোবাসবেন না? আর কোন অফিসার ভালোবাসতেন? আমি ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে ওইটুকুনি। আর কোন কোন অফিসার ভালোবাসতেন? আর তো কোথাও যাইনি, ওখানে গেছিলাম। আর একবার গিয়েছিলাম আমি টালিগঞ্জ থানা আমার বিয়ানের সঙ্গে, মেয়ের বাড়ির তরফ। বললো থানায় গিয়ে? হ্যাঁ, কি হলো তো বলুন, প্রথম থেকে থানায় কি হলো? কিছুই না, চাকরি করছি মা, চাকরি। কালীগঞ্জ থানায় গিয়েছিল, আপনাকে দেখাতে দেখলেন? ছেলের ব্যাপারে কি বললো? না, ও আমার বিয়ান আর আমিও গেছিলাম থানায়। হ্যাঁ, তারপরে একবার আমরা কালীঘাট লালবাজারেও গিয়েছিলাম, আমি আমার মেয়ে। হ্যাঁ, থানায় আপনারা দুজন মিলে গেলেন কেন? ঠিক আছে, आपके साथ हैं, हम हमेशा आपके लिए आवाज उठाएंगे। उससे ज्यादा हम लोग का सब होगी। देखिए, रोइए मत, हम इस चीज को बहुत समझते हैं। इस बच्ची को इंसाफ मिले और जल्द से जल्द उनको फांसी की सजा मिले।